হালিমার স্বামী ডাক দেয়া কয়, ঘরটা কোনটা? ওদের ঘর কোনটা? কাবার কেনার থেকে আঙ্গুল দিয়ে দেখা গেল ওই যে ছোট্ট ঘর, এইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম কি? আমার কথা কয় না, কি নাম? হালিমার স্বামী আর আব্দুল্লাহকে নিয়ে ওই মা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। দরজায় দাঁড়াইয়া হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দেয়? কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? কে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে এসেছি আমি। কয় কেন এসেছো তায়েফ থেকে? বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দে আর কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল গো হালিমা। বাচ্চাদের কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না গো হালিমা। তোমার বুঝি বড় মায়া লাগছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমেনা ডাক দেয়া গো, হালিমা, ও হালিমা, কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমি ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম গো হালিমা। কেউ খবরও নিল না। আসো আসো, ভিতরে আসো, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে তোমাকে স্বাগত। হালিমা স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী আমার ভিন্ন মহিলা, আপনি ঘরে যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরে কেমন বাচ্চাটা। হালিমা কয়, আমি যখন ভিতরে ঢুকলাম, দেখলাম নবীজি কুলের ভিতরে শুয়ে আছেন আমেনার। ছোট্ট একটা শিশু চোখ বন্ধ করে ঘুমায়, আর এমন একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নেব না, একটু দেখতে চাই বাচ্চাটা দেখতে কেমন। হালিমা কয়, আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দা সরাই দিলেন আমেনা। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছোট্ট নবী, ছোট্ট মোহাম্মদ নাক ডেকে ঘুমায়, মোহাম্মদ ঘুমিয়ে আছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মানুষ বুঝি এত সুন্দর হয়? আমার মনে হইল জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? তুমি এর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় না। আল্লাহর বন্ধু নবী, তিনি তিল তিল করে তার মনের মতো করে, কপালটা যেমন করে মানুষটারে সুন্দর লাগবে তিনি এমন করে কপাল দিয়েছেন। চুলগুলো যেমন দেখলে সুন্দর লাগবে তেমন দিলেন চুল। নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আঁচড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি মুচকে চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত চোখের পাতা তো নয়, যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে।
সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, চোখের কালো অংশ কৃষ্ণ কালো, নাকটা তার খাঁড়া, ছিদ্রগুলো ছিল তার ছোট ছোট, ঠোঁটের নিচে, ঠোঁটের নাকের নিচে, ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ তুমি তো নবী। কই জি আমি নবী। কয় তুমি যে নবী তার কি প্রমাণ? আজকে তুমি যদি একটা প্রমাণ দিতে পারো, তাইলে আমরা সবাই মিলে তোমার উম্মত হয়ে যাব, তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, আমরা সবাই মিলে মুসলমান হয়ে যাব। নবী খুব খুশি, আহ্লাদে আটখানা। নবী চিন্তা করলেন, আমার তো দিবানিশি এই পরিশ্রম, কেমন করে মানুষগুলোকে মুসলমান বানানো যায়। এবার কাফেরেরা ডাক দেয়া কয়, মোহাম্মদ আমরা তোমারে নবী মেনে নেব। ওই যে আকাশের চারটা হাসে, এটারে যদি দুই ভাগ করে দিতে পারো, তাইলে আমরা সাথে সাথে ঈমান এনে ফেলব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। নবীদের নিজস্ব পাওয়ার নাই, নবীদের পাওয়ার হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমাদেরও যিনি সকল ক্ষমতার উৎস তিনি কে? সবাই জুড়ে কণ্ঠে তিনি আল্লাহ। নবীদের আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ, আমাদেরও সরাসরি যোগাযোগ। নবী আবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আই ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, তুমি না বলে সবগুলা রাস্তা সহজ করে দাও। মাওলা রব্বে কারীম, আমি কেমনে করব? ওরা আমারে কয় আমি নাকি চারটারে দুই টুকরা করে দিতাম। আমি তো জানি ক্ষমতা সব তোমার, তুমি যদি আল্লাহ আমাকে আশ্বস্ত করো, আমি একটু ইশারা করতে পারি। আল্লাহর হুকুম চলে আসলো। নবীজি জিজ্ঞেস করে, ও আমার চাচারা, মানুষেরা কি চান? কয় চারটারে যদি দুই টুকরা করে দিতে পারো। আল্লাহর নবী মুখে কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুল উঠাইয়া চাঁদের দিকে তাকাই একটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ তাকিয়ে দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দুইটা। আপনাদের এলাকায় কয়েকদিন আগেও এরকম আকাশের ভিতরে চাঁদ দুইটা দেখা গেছে না? না যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় কত এরকম হয়। এটা তো চাঁদ দুই টুকরো হয়েছে কি তাছে সুবহানাল্লাহ কইয়া 3-4 জন ফইরা যাবেন গা। কি একটা মরহুম মরহুম আওয়াজ, এটা কারবার কি বুঝলাম না কিছু। পৃথিবীর মানুষ তাকায়া দেখলো খুঁটিবিহীন বিশাল আকাশ, আকাশ একটা, আর আকাশের মাঝে দেখা গেল চাঁদ দুইটা। এটা কি চারটিখানি কথা মনে করছেন? এটা আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চাঁদটা দুই টুকরো হয়ে গেছে। আপনারা মনে হয় যেমন কি একটা সুবহানাল্লাহ, এটা দিয়ে আওয়াজ হইবে। হলো আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন মারহাবা জুড়ে। মুসলমান কাফেরেরা মানলেন না, নবীর নবী মানলেন না, আল্লাহকে রব হিসাবে মেনে নিলেন না। এইভাবে সমস্ত নবীগণকে এই যে ভাই কই যান না, এদিকে আসেন, যেখান থেকে উঠছেন ওইখানে যান। না না হ্যাঁ না, আপনি কই আসছিলেন? হ্যাঁ যান। হ্যাঁ মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও। তুমি নমুনা কি চাইতেছে টার ফাইতেছো না? হলো এটা উডুন্য মাহফিল, এটা নতুন রে,
নতুন নতুন তো নতুন হ্যাঁ আর তোমরা আপনি আরো তুই আরো স্কিল লিখে তোর কি সমস্যা কি তো যে অনেকে দৌড়ন দিয়ে দিব দেখবা আটার তো দৌড় দিব তুমি আট আপনার ওইখানে দাঁড়ায় কি করতেছেন চারজন আইসেই বসে যাবেন একটা লোক দাঁড়াই থাকবেন না এই বাংলাদেশে এই জীবনে আমার প্রথম মাহফিল যেখানে লোক জায়গা এই হইয়া জায়গা আরো খালি ছিল আমার জীবনে প্রথম মাহফিল আমি দিনে করি আর রাতে করি সকালে বিকালে যেখানেই যাই আমি আসার আগেই তো প্যান্ডেল ভরে কয়বার চেষ্টা করুন লাগে প্যান্ডেলের বেড়া খুলে দেওয়ান লাগে আর আপনারা তো যা একটা কারবার করছেন আর যাইয়েন দাওয়াত দিতেন আমিন কন আরে যাই হয়েছেন তারা কথা কর না কি জোরে কন আর জোরে যেই কথাটা বলতেছিলাম অসংখ্য নবী এবং রাসূল খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমার কথাগুলা একটার সাথে আরেকটা শিকলের মতো তসবির দানা একটা পরে গেলে যেন আর ধরে রাখা যায় না আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন তাইলে আপনি আর পরের কথা আর বুঝবেন না এই জন্য গভীর মনোযোগ একবারে খরগোশের মতো কান খাড়া করে রাখবেন মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই রাখবেন আর তার এখন মোবাইলটা বন্ধ করত আমিন কন জোরে কন 1,24,000 বলো আর 2,24,000 বলো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই নবীদের মাঝে আল্লাহ দিয়েছেন যে স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এটারে কয় মুআজ্জাজা যেমন আদামু আবুল বাশার আদামু সফিউল্লাহ নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ কয় না সুলাইমান নবীর দিলেন রাজত্ব দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা প্রমাণ আছে নাকি না আমার নবী অসুন্দর না সুন্দর আল্লাহর নবী 11 জন বিবি ছিল কয়জন 9 জনের লগে তিনি এক লগে সংসার করছেন একদিন আশার নামাজ পড়ে ভ্যাবসা গরম তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডেকে বললেন আয়েশা ও আয়েশা বাইরে প্রচণ্ড গরম ভেতরেও তো আরো বেশি গরম খেজুর পাতার পাটি বিছাও একটু আরাম ফরমাই মৃদুমন্দ বাতাস আসতেছে আম্মা জান আয়েশার ঘরের সামনে আমার আম্মা পাটি বিছালেন নবীজি আসলেন আম্মা জান আসন পেতে বসলেন কোলের ভিতরে আমার নবী মাথা মুবারক রাখলেন আম্মা জান আয়েশা কপালের ভিতরে আঙ্গুল টিপে দেয় আর চুলের মাঝে মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয় আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন আম্মা জান আয়েশা দেখলেন সব সময় নিরিবিলি কথা বলা যায় না এখন যখন একান্তে আছি একটু কথা বলে নেই আম্মা জান আয়েশা কয় নবী গো ও স্বামী আমার মাশাআল্লাহ আমি শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর কয় হ অবশ্যই সুন্দর কয় তো আপনিও তো সুন্দর কয় হ আমিও তো সুন্দর কয় আম্মা জান আয়েশা কয় ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফও নবী আপনিও নবী তো পার্থক্য কি একরকমই তো হয়ে গেল নবী মুচকি হেসে কয় আয়েশা তুমি কথা জানতে চাও কথা বের করতে চাও তাইলে শুনে যাও ইউসুফও সুন্দর আমিও সুন্দর ইউসুফও নবী আমিও নবী আর আমি হইলাম ইউসুফ নবীর নবী বন্ধ করে দেব আমি হইলাম ইউসুফ নবীর নবী এমন কোন নবী নাই যেই নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দেন নাই অনন্য বৈশিষ্ট্য দেন নাই ও মতলবের মানুষ 5.5 আনির মানুষ
পার্শ্ববর্তী গ্রামের নাম আমি জানি না, তোমরা যারা নানান জায়গা থেকে এসেছো মন দিয়ে শোনো। তাইলে নবী 1,24,000 অথবা 2,24,000 অধিক বুঝানোর জন্য, অর্থাৎ লক্ষ লক্ষ নবী, এমন কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। এক একজনকে এক একটা নেয়ামত দিল। আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিল। জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবেইন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল। কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। বিখ্যাত আমার নবীর 3টা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন। এই নবী দিবানিশি শুধু একটাই পেরেশানি, কেমন করে মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাই দেওয়া যায়। নবী মাত্র দুনিয়াতে এসেছেন, আম্মাজান মা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসছেন বাচ্চা নেওয়ার জন্য মক্কায়। তৎকালীন জামানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, তারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। এটা প্রেস্টিজ ইস্যু মনে করতেন, তারা এটা একটা গৌরবের বিষয় মনে করতেন অন্য মহিলাদেরকে দিয়ে দুধ খাওয়ানো। তো তায়েফ অঞ্চলটা ছিল একেবারে সুন্দর একটা সবুজ শ্যামল অঞ্চল। ওখানকার মহিলাগুলো ছিল শক্তিশালী, ওখানকার ভাষাগুলো ছিল খুব সুন্দর, ভাষার উচ্চারণ অনেক স্পষ্ট। ওই এলাকার মানুষগুলো আসতো মক্কায়, আসে যাওয়ার পথে টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত। যেই বছর নবী দুনিয়াতে তশরিফ আনলেন, একদল মহিলা তায়েফ থেকে মক্কায় রওনা করলেন, এসে ঢুকলেন। যারা আগে আসলো ভালো ভালো বাচ্চাগুলা নিয়ে গেল, ভালো মানি টাকাওয়ালা, যাদের কোটি কোটি টাকা, বাড়িতে বিল্ডিং আছে, বাপ জাপান থাকে, কোরিয়া থাকে, বাপ বিদেশে থাকে, সব আগে আগে আইসা বাচ্চা নিয়ে গেছে, ধনী ধনী বাচ্চাগুলা টাকার বিনিময়ে। আর যে একজন মহিলা ছিল হালিমাতুস সাদিয়া, তার ওটটা ছিল খুব দুর্বল, ওটের ভিতরে আরোহী ছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। 3 জন মিলে আসতেছিলেন, ওটটা ছিল দুর্বল, পেছনে পড়ে গেছে ওরা, সবাই যাইতেছে আর হালিমা আসতেছে মক্কায়। সুবহানাল্লাহ বললেন না? সবাই বাচ্চা নিয়ে চলে যাইতেছে আর হালিমা মক্কায় ঢুকতে আছে। সবাই যাইতে আছে আর হালিমায় আইতে আছে। সবাই কথা কেনা, সবাই আর হালিমায় আসতে। হালিমায় রাস্তার ভিতরে দেখা হইছে, দেখা হয়ে জিজ্ঞেস দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া 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 করে কান্দে। হালিমাকে কি দেখো, তোরা কি সব বাচ্চা লইয়া আইয়া পড়ছ? হয়তো তোমার লেগে বইয়া থাহা, তুমি একটা লইয়া আইসো, মেত্রা মার খাই, এটা দিয়ে ফিসে ফুটে গেছে গা। আমরা তো গিয়া সেটা সব, আর বাচ্চা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা কয় আর বাচ্চা নাই মক্কায়, ওই একটা বাচ্চা আছে ইয়াতিম, এতিম একটা বাচ্চা, আমরা জিজ্ঞেসও করি নাই, বাপ নাই, টাকা দেবে কেমনে, চলে বোধহয় কষ্ট কইরা। তা হালিমা কয় স্বামীরে চলেন ফিরা যাই, এতিম বাচ্চা নিয়ে লাভ নাই, আমরাও তো গরিব, এতিমও গরিব, চলেন ফেরত যাই। হালিমার স্বামীর মনটা ছিল খুব নরম। সুবহানাল্লাহ কয় না? হালিমার স্বামী ডাক দেয়া কয় হালিমা, এত দূর চলে আসছি, মক্কার কয় কদম, চলো যাই। বাচ্চা আনা লাগবে এমন কোনো কথা নাই, বাচ্চারা পছন্দ হইলে নেব, নাইলে নাই। হালিমা, ও হালিমা, চলো আসছি যখন দেখে আসি। তারা আসলেন কাবার কেনারে, একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, গরিব মানুষ, এতিম মানুষ, বলতে পারেন নাকি? কয় বাচ্চার বাপের নাম হইল আব্দুল্লাহ, উনি তো ইন্তেকাল করছেন ব্যবসার কাজে গিয়া।
কয় মায়ের নাম আমেনা, দাদা কাবার মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব, কয় বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। হালিমার স্বামী ডাক দেয়া কয় ঘরটা কোনটা, ওদের ঘর কোনটা? কাবার কেনার থেকে আঙ্গুল দিয়ে দেখা গেল ওই যে ছোট্ট ঘর, এইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আব্দুল্লাহ। হালিমার বাচ্চার নাম কি? আমার কথা কয় না, কি নাম? হালিমার স্বামী আর আব্দুল্লাহকে নিয়ে ওই মা আমেনার ঘরের দরজায় দাঁড়ালেন। দরজায় দাঁড়াইয়া হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দেয়? কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? কে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে এসেছি আমি। কয় কেন এসেছো তায়েফ থেকে? বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দার কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা আসলো, কত বাচ্চা নিয়ে গেল গো হালিমা। বাচ্চাদের কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না গো হালিমা। তোমার বুঝি বড় মায়া লাগছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমেনা ডাক দেয়া গো হালিমা, ও হালিমা, কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমি ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম গো হালিমা। কেউ খবরও দিল না। আসো আসো, ভিতরে আসো, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে তোমাকে স্বাগত। হালিমা স্বামীরে ডাক দেয়া কয় স্বামী আমার, ভিন্ন মহিলা, আপনি ঘরে যাওয়া ঠিক হবে না। আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরে কেমন বাচ্চাটা। হালিমা কয় আমি যখন ভিতরে ঢুকলাম, ইয়া দেখলাম নবীজি কুলের ভিতরে শুয়ে আছেন আমেনার। ছোট্ট একটা শিশু চোখ বন্ধ করে ঘুমায়, আর এমন একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নেব না, একটু দেখতে চাই বাচ্চারা দেখতে কেমন। হালিমা কয়, আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দা সরাই দিলেন আমেনা। হালিমা কয় আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছোট্ট নবী, ছোট্ট মোহাম্মদ নাক ডেকে ঘুমায়, মোহাম্মদ ঘুমিয়ে আছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মানুষ বুঝি এত সুন্দর হয়? আমার মনে হইল জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবা কেমনে? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় না। আল্লাহর বন্ধু নবী, তিনি তিল তিল করে তার মনের মতো করে, কপালটা যেমন করে মানুষটারে সুন্দর লাগবে তিনি এমন করে কপাল দিয়েছেন। চুলগুলো যেমন দেখলে সুন্দর লাগবে তেমন দিলেন চুল। নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আঁচড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি মুচকে চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত,
অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতো, মনে হইতো চোখের পাতা তো নয়, যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে। সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, চোখের কালো অংশ কৃষ্ণ কালো, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো ছিল তার ছোট ছোট, ঠোঁটের নিচে নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। হালিমা, কথা মনে আছে নাকি? হালিমা কয়, এত সুন্দর বাচ্চা তো আমি জীবনেও দেখি নাই। জীবনে আমি কত বাচ্চা দেখেছি, এটা কেমন বাচ্চা আমি না দেখলে বুঝতাম না এত সুন্দর কি মানুষ হয়। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত সুন্দর বাচ্চাও মানুষের হয়। আমি তাকিয়ে আছি অপলক নয়নে, সে না চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সে তো আমারে দেখছে, আমি তো তারে দেখতেছি, সে তো চোখ বন্ধ করে আছে, যদি আমার এক নজর দেখতো, খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতা আস্তে আস্তে করে নড়তেছে, ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। চোখের পাতাটা নড়ে উঠল, আস্তে করে চোখটা খুলল, সে আমার দিকে তাকিয়ে রইল অবাক বিস্ময়ে, পলকহীনভাবে সে আমার দিকে তাকিয়ে রইল। আমি রাগ থেকে তাকিয়ে আছি, এবার ও যখন আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে, ও তাকিয়ে, হঠাৎ করে দেখলাম আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চার একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে রে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমি বললাম, স্বামী আমার, ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না। ওরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই, আমি এই বাচ্চা ফেলে গেলে বাঁচবো না। আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। হালিমা দৌড়ে ঘরে ঢুকলেন, আমেনা 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 গো, ও আমেনা, বাচ্চারা দয়া করে আমার খুলে দাও, পারলে টাকা দিও না, পারলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা খুলে দাও। এবার আমেনা কান্দে, ডাক দেয়া কয়, হালিমা এই বাচ্চাটা কিন্তু একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না কি আজব? 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে, খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, এই বাচ্চা একটা আজব বাচ্চা গো হালিমা, আজব একটা বাচ্চা। একটা পিঁপড়া কামড় দিলে আমি হালিমা, আমি টের পাই। ও হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, মোহাম্মদ যেদিন দুনিয়াতে আসলেন, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, ও হালিমা, আমি আরো বিস্মিত হলাম, আমি অবাক হয়ে গেলাম। বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আমি দেখলাম আমার মোহাম্মদ মাটিতে পড়েই কপালটা লাগাইয়া নিচের দিকে পড়ে আছে।
আমি চিন্তা করলাম বাচ্চার উপর হয়ে এমন পড়ে আছে কেন, কি যেন বীর করে কয়। আমি কান নিলাম তার মুখের কাছে, আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ মৃদু স্বরে যেন কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি উম্মতি করে কান্দে আমার শিশু মোহাম্মদ। আজব একটা বাচ্চা গো হালিমা, এই বাচ্চা যে নেবা ও তো কান্না করে না, খিদা লাগলেও কাঁদে না, খাওয়াই দিলেও কাঁদে না, মনে করে করে খাওয়াইও হালিমা তে কিন্তু কানবে না। 3 দিন না খানা দিলেও আমার মোহাম্মদ কোনোদিন কান্দে না। এটা একটা আজব বাচ্চা। হালিমা, ও হালিমা, বাচ্চারা তোমার কাছে আমানত। মোহাম্মদ তার আব্বা নাই, চলবে নাকি তার আব্বা হারাই ফেলছে। আমি কোনোদিন তার একটা কাগজের খেলনা কিনে দিতে পারি নাই, কোনোদিন একটা বেলুন কিনে দিতে পারি নাই, কোনোদিন তার খেলনার কোনো জিনিস কিনে দিতে পারি নাই। মনটা বড় খারাপ। এমন চাঁদের টুকরা ছেলে, তার খেলনা কিনে দিতে পারলাম না, সে খেলবে কেমনে। আমি একদিন হাম্মামে গোসলখানায় ঢুকলাম, আমি ঢুকে গায়ে পানি ঢেলে দিলাম। আমার মোহাম্মদ ঘুমায়, ঘুমাইলে সে কখনো নড়াচড়া করে না। খোদার কসম, আমি গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে শব্দ পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়াচড়া করে, হাত পাকে যেন নাড়ে। আমি জানালা খুলে ভিতরের দিকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ, সে হাত দিয়া কি যেন ধরতে চায়, হাত পা উপরের দিকে দেয়, খিলখিল করে হাসে, আর কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখলাম আমি তার খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায়, আমার আল্লাহ আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মোহাম্মদের খেলনা বানাইয়া তার হাতের নাগালে পাঠাই দিছে। ও হালিমা, বাচ্চা তোমার কাছে আমানত। হালিমা কয় আমানত হিসেবে গ্রহণ করব। মা মেনা হালিমার কুলির ভিতরে ছোট্ট নবীকে দিলেন। হালিমা কয় আমার শরীরটা ছিল দুর্বল, আমার শরীরটা ছিল শুকনা। আমার ছেলে কি নাম, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে খিদার জ্বালায় বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে। একটা ফোঁটা দুধ আমার আব্দুল্লাহ মুখে পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা 2টা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আরো আজব, চপ 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 করে ও 1 বুকের দুধ খাইল। আমি 1 বুকের দুধ খাওয়াইলাম, আরেক বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইতে চাইলাম, কিন্তু মোহাম্মদ দেখি 1 বুকের দুধ খায়, আরেক বুকে মুখ লাগায় না। আমি বললাম আজব তো, বাচ্চাটা 1 বুকের দুধ খায় কেন, আরেক বুকের খায় না কেন? আমি বাইরে গেলাম, আমি আমার স্বামীকে বললাম, স্বামী আপনি একটু মোহাম্মদকে ধরেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে দেন, তেও তো দুধ খাবে। এবার আমি মোহাম্মদ যেই বুকের দুধ খাইছে ওই বুকে আব্দুল্লাহরে লাগাইতে চাইলাম, দেখি আব্দুল্লাহ ওইখানে মুখ দেয় না। আবার মোহাম্মদ যেখানে মুখ লাগায় নাই সেই বুকের দুধ দেখি আব্দুল্লাহ চপ চপ করে খাইতেছে। আমি বুঝে গেছি মানুষটা সাধারণ কোনো মানুষ না। আমি বুঝে গেছি এই মোহাম্মদ যেমন তেমন মানুষ না। এই মানুষটা মায়ের গর্ভ থেকে বের হয়ে তখন বুকের দুধ খাওয়া শেষ করে নাই, তখন ইনসাফ কায়েম করে ফেলেছে। মনে মনে যেন সিদ্ধান্ত নিয়েছে, ভাই তোমার বুকে আমি মুখ লাগাবো না, আমার বুকে তুমি মুখ লাগাবো না, ঠিক কিনা? আজকে পৃথিবীর মানুষ
মানবতার জন্য সঙ্গ করে, কত সমিতি করে, কত সামিট করে, কত কনফারেন্স করে, সেমিনার সিম্পোজিয়াম করে। যদি মানবতা কারে কয় শিখতে চাও, আমার নবী যখন দুধের বাচ্চা তখনই তিনি মানবিকতার অতুলনীয় দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন। ভাইয়ের জন্য দিয়েছেন এক বুক, নিজে নিয়েছেন এক বুক, একজনের অধিকারের ভিতরে আরেকজন মুখ লাগায় নাই। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জন্মের পরেই প্রমাণ করে দিলেন গোটা পৃথিবীর মানুষের নাজাতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। দুধের বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আর আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলে। খালি শেষ না, হালিমা কয় আবার আমরা উটের পিছনে হয়ে গেলাম কয়জন? আগে ছিল কয়জন, এখন হলো কয়জন? এবার আমরা 4 জন উঠে গেলাম। উটের উপরে যখন উঠলাম, এখন দেখি উট আর হাঁটে না। আগে তো আস্তে আস্তে হাঁটছে, এখন দেখি হাঁটেই না। আমার উট এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। কিছু দূর যাওয়ার পরে সবাইকে পিছনে ফেলে হালিমার উট আগাই যায়। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা হালিমা হালিমা, মক্কায় গিয়ে কি উট বদলাইছো নাকি? কয় কে আমারে উঠ দেবে? উট বদলাবো কোত্থেকে? কয় তাইলে এটা কি আগেরটা? কয় হ্যাঁ, এটা তো আগের উটটাই। কয় এই উট আগে দেখলে পিছনে পড়ে গেল, এখন আমাদেরকে পিছনে ফালাইয়া তুমি দেখি আগাই যাও, ঘটনা কি? কে কেন উঠ এমনে দৌড়ায়? হালিমা কয় আমি জানি না। কয় জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? কয় আমার মনে হয় উঠ কেন এমনে দৌড়ায় জানে কুলের বাচ্চা মক্কার শিশু মুহাম্মদ। নবীর নাম শুনলে না কি পড়তে হবে? মুসলমান, উম্মতের জন্যই নবীর প্রাণ, উম্মতের জন্যই নবীর জান। এই নবীজি আপনারা যেমন আমার সামনে বসে আছেন, এমন করে একদিন নবীজির সামনে অনেক সাহাবা বসে আছেন। নবীজি ডাক দিলেন, শোনো। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। বলেন কি বলবেন? কয় তোমরা আমার কাছে 6টা জিনিস জামানত রাখবা। কয়টা? কথা কয় না, কয়টা? কয় জামানত রাখবা 6টা জিনিস। কয় যদি জামানত রাখি 6টা জিনিস তাইলে কি হবে? কয় 6টা জিনিস যদি তোমরা জামানত রাখো, আমি নবীজি তোমাদের জান্নাত আমানত রাখবো। আমরা কি বসানোর জন্য কি লুকান্ত হইব? কয়বার কইলাম আইয়া দাঁড়াইয়েন না, একটা দেখায় মাহফিল আইসে। তাড়াতাড়ি বসান। আর পিছিয়ে যাওয়ার লাগতো না, ভিতরে ঢুকালেন হয় দিয়া। ভিতরে জায়গা আছে, ঢুকেন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, ওকে ফাইন। ভিতরে ঢুকে তাড়াতাড়ি করেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ সুন্দর হয়েছে। তার একটু টাইম লাগে, এমনি বাইতো যে বয়সে ঘন্টাখানেক টাইম লাগে। হ্যাঁ সুন্দর হয়েছে। বসো, ওইখানে বসো, ভিতর দিয়ে ঢুকো তোমরা। ওই সব ভিতরে ঢুকো। আমিন কর। আমার বরাবর যে 2 জন দাঁড়াই রয়েছে, ভিতরে এসে বসো। এইখানটি মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেন, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। উনি চিন্তা করতেছে ঢাকা যায় কোন সময়, ঢাকা বন্ধ। মার হাওয়া কানা রে। আল্লাহ সব নবীদেরকে বুদ্ধি দেয় নাই, দিছে এলেম। বুদ্ধি দিছে শয়তানকে, আর এলেম দিছে নবীদেরকে এবং মুসলমান যারা তাদের। আজ কি করতেছে উনি? আইতাছে না যাইতাছে? যাইয়া আইতে আছে। হ্যাঁ সাইডে আইয়া পড়বো দেখবা। আমিন কন। নবীদেরকে আল্লাহ এলেম দিছে,
আর আমরা এলেম কাজে লাগাই না, অর্জন করতে চাই না, আমরা সবাই বুদ্ধি খাটাইতে চাই, ঠিক কিনা? কেমনে বুদ্ধি করে করে ভোট ছাড়া ক্ষমতার থাহন যায়? এই নানান আবুদ্ধি কুবুদ্ধি আমরা ভিতরাইয়া মাথার ভিতরে কাম করে, ঠিক কিনা কম? কেমনে খালি কি করবো, একবার ভোট পাইলে কেমনে থাহন যায়? হুদা বুদ্ধির ফেসলাই করেছে আমরা ভিতরে, না বুদ্ধির দরকার নেই, আপনি এলেম কাজে লাগাইবেন। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান আপনি কাজে লাগাবেন। বুদ্ধি খাটানোর দরকার নাই। বুদ্ধি কোনো মুমিন মুসলমান খাটায় না, বুদ্ধি থাকলেও তারা বুদ্ধি রেখে দেয়। বুদ্ধি কোনো মুমিন মুসলমানের লক্ষণ না। মুমিন মুসলমান সহজ সরল হবে, তারা সরলভাবে জিন্দেগি করবে, ঠিক কিনা? সিটারি বাটফারির ভিতরে মুসলমান পাইতেন না। প্রকৃত ইমানদার যারা, কখনো তারা বুদ্ধি খাটায় না, তারা এলেম কাজে লাগায়। আর আমরা তারা তো বুদ্ধি খাটাইয়া খাটাইয়া চলে। এই যে মাহফিল করতে আসি, আমি মুশতাক ফয়েজি মাহফিল করি আজকে 37 বছর। এই 37 বছর মাহফিল করতে আসি, কত ওয়াজ জীবনে করলাম না। 12 মাসে তো ওয়াজ করি। এই ওয়াজ মাঠে শেষ হইলে হলরুমের ভিতরে, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে ফাগড়ি বিতরণ, এই চলছে একটার পরে একটা, এরপরে দেশ না হইলে দেশের বাইরে। এই যে এত প্রোগ্রাম করতে আসি, ওয়াজ কামো লাগে না তো? কেউ ওয়াজ বাইক নেয় না। এই ওয়াজ মন দিয়া শুনতে আছে, কানতে আছে, গাল বাইয়া বাইয়া ফানি ফোরতে আছে, দাড়ি বেড়ে ভিজে গেছে গা বাড়ুই সেইটা। একজন আরেকজন রেখে, হুজুররা কত কথাই কইব, সব বান্যা ফাড়া যাইতো না, বিড়ি ঢালো, বিড়ি ঢালো কইয়া এই বিড়ি টানতে আছে। ওয়াজ বিড়ির দোমার লোকে উঠতে আছে। ওয়াজ আপনার ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটা যে মাহফিল হয়েছে ছাগল চুর, কিছু কথা কনা তো কিছু ছাগল চুর মাহফিল হয়েছে। তখন হুজুরে ওয়াজ করতে আছে, তো কানছে, আহা হা রে, কি যে উপায় করে। ছাগল তো জীবনে 250-র মতো চুরি করলো। একটা ছাগলের লেগে 1 বছর করে জেল হইলেও তো 250 বছর জেল। তে খুব কান্দাকাটি করছে, তবা টবা করছে। আর জীবনে ছাগল চুরি করাম দূরের কথা, সামনে দিয়ে ছাগল আটটা গেলে চাইতাম ওরা, এটা কি কালারের ছাগল। সাইডুকুল দিয়ে ঘুরলো ফিরেও চাইতাম না, সরও কইতাম না, নিরাল একটা জায়গায় ছাগল। আর দেখতাম চুরি তো দূরের কথা, চাইতামও না ছাগল। এখন তার মাহফিল শেষ করে বাড়িতে যাইতো, তার আলগা বাড়ি জলার মাঝখানে, একেবারে মাঠের মাঝখানে বাড়ি। তে মাহফিল থেকে যখন রওনা দিছে, যাওয়ানোর সময় দেখে মাঠের মাঝখানে একটা ছাগল আডে। তার করে ফরান ফুটছে, যদি শিয়ালে খাইয়ালায়। তাই করছে কি, তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলার বান্ধা লাইছে। নিজের মাফলার ছাগলের গলার মধ্যে বান্ধা টাইম না বাইক লিয়ে গেছে। নিয়ে সে এটা চিন্তা করলো যে আমি যে ছাগল চুরি, এটা যে মোটামুটি এলাকা দিয়ে সকলে জানে, না ফাইলে তো আমার বাইতেইব বিচারতো, তো এটা তো সাক্ষী রেখা লাভ নাই, জব করে খাইয়ালে এইটাই ভালো। ফজরার আগে দিয়ে আরো বন্ধু বান্ধব ফলাফেন টলাফেন স্বাস্থ্য ভাই জার্থ ভাই ডাক দিয়া ছাগলটারে তো জব করছে, করে রান্না বান্না হয়েছে, ফজরের আজান দিছে। সবাই যখন প্লেটে প্লেটে ছাগলের গোস্ত লিয়া খাইতো, যে বোধে কানতে আস, কয় কি তারে, আরে নাগাইশের ফিরসা হুজুরে মুশতাক ফয়েজি, কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, আমি যেন আর ছাগল চুরি না করি, ডাহাতি না করি, তারপরে মিছা কথা না কই। এই কথার ভিতরে আমি কানছি, তবা করছি। একটা রায় তো দোফার করতাম, পারলাম না তবাটা। এই মাইদ্রাইতে তো ছাগল চুরি করে লাইলাম, কান্দাইতে আছে, কেয়ামতের ময়দানে কি উপায় হইব? তো লগের একটা আরে খানার সময় কান্দুস কি তুই হয় আগে কানবি, না হইলে পরে কানবি, খানার টাইমে কানলে খানার জোরে নি, এটা তুই কি শুরু করছ? ও তোমরা কি বুঝবা, চুরি তো করছি আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে। তখন একটা বুদ্ধি দিছি, কি করবি, চুরি যখন করে আলাইছ, জব করে আলাইছ, খানাও রেডি, সকলে মিল্লা বুদ্ধি করে গোনা কমাই নাই। কই গোনা কমাইম কেমনে? কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দেওয়ার লাইল। তো একটা গিয়া কইছে, ইমাম সাহেব আমরা করে আপনার দাওয়াত, ছাগলের গোস্ত দিয়ে ভাত খাইবেন। ইমাম সাহেব কবে ধরে গরু খাই, ছাগল তো খাই না, ভালোই হয়েছে। মুয়াজ্জিন আইয়া খাইতে হয়েছে, সিনার গোস্ত রানের গোস্ত দিতে আছে, এবারে ইচ্ছা মতো খাইছি, ফ্যাট ট্যাট ভরে সারছে। পরে ইমাম সাহেব কয় যাই, তোমরা লেগে দোয়া করি, আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক। কই হুজুর দোয়াটা বেশি কামও লাগতো না, মনে হয় সমস্যা আছে। কই কি সমস্যা? কই চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় বেয়াদব, আমি একটা জুমার মসজিদের ইমাম,
তোরা আমার চুরির খাসি না খাওয়াইছ, এখন যদি মানুষ হুনে আমার ইমামতি থাকবো, মানুষ আমার পিছিয়ে নামাজ পড়বো কেউ, হুজুর এটা ডরাইয়েন না, আপনি এই ডরাইয়েন না, আপনার ইমামতিও যাইতো না, কেউ শুনতো না, কই কে রে, কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনিও কইতেন না চাকরির ডরে, তোর কথা বাইরে যাবো কেমনে, এটা কথা এখন থাকবে, এটা বার হইতো না, আপনি দুম ধরে হ্যাঁ টেনশন করেন না। বেয়াদবের দল কি কারবার যে করছত রে, কেয়ামতের ময়দানে যে কি উফা হইব, তো যেতে মেইন সুরতে কই কি তো হইব হুজুর, কেয়ামতের ময়দানে ছাগলটা উঠবো, ছাগলের মালিক উঠবো, ইয়াওমা ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, সেই দুনিয়াতে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। তুই যে ছাগল চুরি করছ, ছাগলটা উঠবো, ছাগলের মালিক উঠবো, ওইটা কইবে আল্লাহ, ও আল্লাহ তে আমার ছাগল চুরি করছে, কইব ঠিক নি রে, ছাগলে কইব জি আল্লাহ, ছাগলও থাকবো এখন, ছাগলে কইব জি আল্লাহ, তে নিজের মাফলার আমার গলাত ফেঁসাই লইছে, আমি তো বুঝছি না, আমি মনে করছি আমার শীত লাগে দেখা বোধহয় দিছে, তে যে এই কারবার করবো আমি তো বুঝছি না, তে আমারে চুরি করে নিয়ে জব করছে, হেতে ওই মেইন সুর, হেতে হুজুর যার ছাগল থেকে হাসরের ময়দানে উঠবো, উঠবো মানে উঠতে তো তোমার বিরুদ্ধে বিচার দিব, কয় ছাগল উঠবো, তৈলে আর টেনশন নাই, ছাগলও যদি উঠে, তার মালিকও যদি উঠে, কোনো চিন্তা নাই, তারে ডাক দিয়া কেমনে রে, তোর ছাগল তুই লইয়া যা, শেষ বিচার শেষ, আমি ছাগল না রাখলে তো 4:30 তারে দিয়া দেয়, আমার কিছু নাউজুবিল্লাহ কোন না, কেন জোরে কইতেন না। ও 5.5 মুসলমান, আমি দোয়া করি আল্লাহ যেন তোমরা 6 আনি বানাই দেয়, 6.5 যেন আর না থাকে, মার হাবা কয় না রে ভাই, এই নবীর বড় মায়া, নবীজি বুদ্ধি খাটাইছে না, এলেমডারে কাজও লাগাইছে, নবী একদিন ডাক দেখায়, শোনো সবাইকে, জি ইয়া রাসূলুল্লাহ বলেন, কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, কয়টা কথা কইতেন না হুজুর, কথা কন না, যেমনি ফেসাইছেন মুহে দিয়ে লড়েনি মুখ চালাইছেন তো, আর একটু ডিল করেন, রমালটা একটু ডিল করেন, হ্যাঁ বেডাইতে পর্দা করেন, উনি পর্দা কইরাইয়া বইছে, হ্যাঁ আমিন কয় না রে, কয়টা না 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আপনি ব্যাংকের লোন আনতেন গেছেন, কয় জাগার কাওলা লই আইয়েন, কাওলা দিবেন জামানত, তারপরে আমরা লোন দেব। নবীজি কয় আমার উম্মতের আরে 6টা জিনিস আমার কাছে জামানত রাখবি, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার তে জান্নাত বুঝা নিবি। কইয়ালাইতা 6টা কি কইয়ালাইতা, তো এই টর্চটা লইয়ে তো এটা করে গেলে আপনি দেখেন না, তারে টর্চটা ফালাই রাখ নিচ্ছে, এটারে তো নতুন টর্চটা কিনে নিয়েছে, কইতে আনছে বোধ হাওলা, তা মনে করছে যতক্ষণ টিপ পালাইতাম ফাড়িয়ে ডেল। আমিন বলো, কয়টা না 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, আমি তোমার জান্নাত আমানত রাখবো, তোমরা আমার কাছে জান্নাত বুঝা নিবা। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? ও ঈমানদাররা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা দিয়ে দেবেন এটার নাম হইল জান্নাত। নবীজি কয়টা জামানত রাখবা? আমরা একটা করে আগুয়াই, মনে করেন জান্নাতরা আপনার সামনে থেকে মাত্র আর 5-6 হাত দূরে, কয় হাত কথা বলে, কয় হাত আপনি দাঁড়াই রয়েছেন, জান্নাতরা দেখা যায় 6টা কদম দিলে
আপনি জান্নাতে ঢুকে যাবেন। আল্লাহর নবী কয় 6টা কদম, 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমার কাছ থেকে তোমরা জান্নাত বুঝা নিও কিয়ামতের ময়দানে। আমরা কই ইয়া রাসূল, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বলেন 6টা জিনিস কি বলেন, আমরাও শুনতে চাই নাকি চাই না? 1 নাম্বার নামাজ। তোমরা নামাজ আমার কাছে জামানত রাখো। কি আমার কথা না কি? নামাজ। এই লাল টুফি, ওই লাল না কমলা কালার রে টুফির, এই কান টুফি কি তাই এরকম করিস করে তুই? হ্যাঁ বসা, আঙ্গুল দেয়া তুমি আধ্যাহিলেও তো কাম হতো না, বইয়া দাও সিফা দিয়া সব ধরলে করণের লিগে আর নন স্টপ। এই যে গেট লক বাসের যে হাতে মতলব আইয়া পড়ো, হ্যাবলা আইও কেমনি? দৌড়ের মাহফিল না, তুমি মাঝে দিয়ে কথা পাইবা কো, তুমি আইয়া পাইবা 4টা, আমরা কই আলাম 6টা, তো গিয়া লাভ কি তোমার? এ কয়টা না? কথা কয় না, জোরে কয় না। 1 নম্বরে নামাজ। তুমি নামাজটারে আমার কাছে জামানত রাখো। 5 ওয়াক্ত নামাজ আমি যে তোমার উপরে ফরজ করলাম, তুমি এই 5 ওয়াক্ত নামাজ আমার কাছে জামানত রাখো। অর্থাৎ সাবধান সাবধান, সব ছাড়া যাবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ঠিক কিনা? আমরা দেশের মানুষটি এত বোকা কেন আমি বুঝি না। দেখবেন কোনো রাজনৈতিক দলের সমাবেশের ভিতরে আসরের টাইমে ঘোষণা দেয়, যারা যারা নামাজ পড়বেন সব নামাজ পড়ে আসেন। আপনারা কোন ঘোষণাটা কি হয়েছে বুঝতে হইন না কেন, কিন্তু আবার কন লাগবো যে কেন হইছে না, এটাও কইতে হইব। এই যে কইলো যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন, এই ঘোষণাটা কি হয়েছে? ঘোষণা হয় নাই। ঘোষণা দেওয়া দরকার ছিল, নামাজের জন্য এখন বিরতি, চলেন সবাই মিলে নামাজ পড়ে আসি। ঠিক কিনা কর? আমার আফসোস লাগে কি জানেন, অনেক নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ এইরকম ঘোষণা দৈন্য দল যে তারা করে, কেমনে করে আমার বুঝেই আসে। এই ঘোষণাটা কি 1 নম্বর না 2 নম্বর? এটা 2 নম্বরই ঘোষণা। যারা যারা নামাজ পড়েন আবার কি তারে ওই বর্বরার দল, যারা যারা নামাজ পড়বো কি সকলে তো নামাজ পড়বো, মুসলমানের ফুতাইতে আবার যারা যারা নামাজ কি হাতে ঘোষণা দিয়া বিড়ি টিড়ি ধরাইয়া পুরা মিটিংটার একটা ইডের বার্তা বানাই লইছে। এখানে 15-20 জনে মিললে বিড়ি টানতে আছে, হাতারা নামাজ পড়ে আইলে পরে আবার মিটিং শুরু হইব। কিসের মিটিং তোমার? কিসের মিটিং? নামাজ কি 2-4 জনের উপরে ফরজ না সবার উপরে ফরজ? ফির সাহেবের উপরেও ফরজ, মুরিদের উপরেও ফরজ, আব্বার উপরেও ফরজ, বাপের উপরেও ফরজ, মাইয়ার উপরেও ফরজ, মার উপরেও ফরজ। নেতায় যে ঘোষণা দিল যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আইয়েন, আপনি না কর্মী, আপনি কেন বলতে পারলেন না ভাই কথাটা কিতা কইলেন? আপনার লেগে কি নামাজ লাগে না? আপনি চিল্লান দিয়া কইলেন নাকি রে যারা নামাজ নাই তারার লগে আমিও না, যারা নামাজ নাই তারার লগে আমিও, তোমার দলের গোষ্ঠী মারিয়া। ঠিক কিনা কও? তুমি নামাজ পড়তা না, আবার এই দলটা আমি করতাম, করলাম না আর কি। আমি কি ডরাত নাকি তোমার তো যে দলটা করণ লাগবে? ঠিক কিনা কও? নামাজ নাই তো আমি নাই। আল্লাহ নবী 1 নম্বরে জামানত দিছে, এটা মুশতাক ফয়েজি দেয় নাই। কথার ওজন বুঝছ, কথাটা হালাই দিতে পারত না। নবী হইলেন সারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ যেটা কয় এটাও যেমন শরীয়ত, আমার নবী যেটা বলবে এইটাও শরীয়ত। ঠিক কিনা? সুতরাং সাবধান সাবধান, মন যা চায় তা করা যাবে না। আমরা তারা ইসলাম বুঝে না, আমরা তারা মনে করছে নামাজের নাম ইসলাম, আমরা তারা মনে করছে রোজার নাম ইসলাম, আমরা তারা না মনে করছে জাকাত দেওয়ার নাম ইসলাম, হজ করণের নাম ইসলাম। না রে আব্বা, একজন মুসলমান যখন ঈমান আইনা লায়, তার জন্ম থেকে তার মৃত্যু, তার সকাল থেকে তার সন্ধ্যা, তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাষ্ট্রীয় নীতি, তার পররাষ্ট্রনীতি, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি না? কিছু মানবা কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কি কোরআনের কিছু অংশ মানো,
কিছু অংশ মানো না, না না না, তা হবে না, তা হবে না। ওদখুলু ফিস-সিলমি কাফা, যদি মুমিন হইতে চাও পুরাপুরি হইবা। বাজার খরচ ইমান ইসলাম আছে, রান্না করবা ইসলাম আছে। আম্মা গো, তুমি কেমনে বাজারও যাইবা, এটা তো ইসলাম আছে। তোমার জামাই বিদেশ, তুমি আজাইরা, তুমি ওইসব বাজাইরা একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গিয়া তুমি বাজারটার এই মাথাতে এই মাথাত লাড়া দিয়া লাইছো, এটার নাম আম্মা। তুমি কি আর মুসলমানের মাইয়া, তুমি কি আর মুসলমানের মা? তোমার বাহানা বিলে মসজিদ কমিটির সভাপতি, তোমার জামাইরা বিলে উমরা করে, তুমি অন্য মানুষের ছবি দেখাও, সাচ্চা করে তোর দুলাভাইয়ে এহারামের কাপড় ফিন্দা রাখছে। এটা চিনুস নি এহারামের কাপড় কারে কয়? তোরা তো বুঝদি না, এটা মুর্দারের কাপড়ের মতো। ফিরে আইলে আইব, না হইলে নাও আইতে পারে। মাশাল্লাহ, বছরে বছরে উমরা করে। আম্মা, তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, তুমি বাজারটারে লাড়া ফরাইলাও, এমন কোনো দোকানদার নাই তোমারে চিনে না, ঠিক কিনা? তোমার জামাই উমরা করলে তোমার কি লাভ হইব? তুমি দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আড়ানা কম হইব নি, পুরাটা বাজার লাড়া ফড়াইলিস কি কারবার কি? তুমি প্রয়োজনে না ঘরের বাইরে যাবা, 14 জন বেড়াইতের বাইরে তোমার আম্মা কেউ দেখার অধিকার নাই, তুমিও কারো সামনে যাওয়ার অধিকার নাই। এটার নাম ইসলাম। তুমি দি পুরাটা ফারাত তোমার হগলে চিনে, তুমি কি মহিলা মেম্বার হইবা আম্মা? কারবার কি? কয় যে হুজুর ফলাফান শয়তানি করে, ফলাফান যে অহন বেড়ে তোর করো, এটাই তো বেশি শয়তানি। কিতা করতো? তার মায়ে বালা, তার বাহে বালা, তো তে ভালো হইব করতে। মান্দার আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া তুমি পানি ফোড়া দিতে আসো আঙ্গুর ধরনের লিগিয়া। বালার গরো বালা হয় না, বেফরদা বেড়িয়েতের গরো বালা বাচ্চা হইব কেমনে, নামাজি হইব কেমনে? আমি এই মাহফিলও গেছিলাম একবার চান্দিনা, কখনো কথা ঘুমাইলেছেন সব? ওই গেছিলাম চান্দিনা মাহফিলও গেছি। পরে এক মহিলা আমার কাছে সিডি লেখছে, মাহফিলের ভিতরে ফলায় দৌড়াইয়া সিডি লই আইছে। আমি দেখি সিডির ভিতরে লেখা, হুজুর ফলাফাইনে আপনার খুব মায়া করে, মহব্বত করে, আপনার কথা শুনে আমার ফুতে মা বাপ দেখতে পারে না। গতকালকে ঝগড়া লাগিয়া তার বাপের লাতি দিয়া লাইছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন আর ওয়াজ করে বুঝাইয়া কইয়েন যে এই ফলায় সিডি দিছে। তারে কইলাম কেডারে সিডি দিছে? কয় আমার শাসিয়ে। আমি কই দৌড় দিয়া গিয়াছি এ বিডির ঘর কোনটা? কয় মাহফিলের ফিসে। আমি কই দৌড় দিয়া গিয়া জিগাইয়া তে জন্মের পরে এ বিডির দুধ খাইছে না গরুর দুধ খাইছে? দৌড় দিয়ে যা জিগাইয়া। হ্যাঁ, তো দৌড় দিয়া গিয়া জিগাইয়া আমার কানে কানে আইয়া কয় গরুর দুধ। কি আমি কইলে ভাল লাগিয়ে আমি কই রোগ তো ধরা লাইছি রে, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে রোগ ধরা পড়ে গেছে গারে। আমি মুবাইবার বাইকে কইলাম আম্মা, যে আম্মা আমার কাছে সিডি লেখছেন মন দিয়া শুনেন, তে যদি আপনার বুকের দুধ খাইতো, তে আপনার খাইচ্ছত পাইতো, স্বভাব চরিত্র আপনারটা পাইতো, মায় চিন লইল বাপ চিন লইল, তে তো খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইচ্ছত, গরু এ যেমনে লাইতা তেও তার বাপেরে লাইতা। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন। ও মুসলমান, এক নম্বরে আমরা নবীজির কাছে জামানত রাখবো কি? জোরে কন, সবাই কন। আমরা জামানত রাখবো নামাজ। আব্বা ও আব্বা, আমরা যা আজকে বেনামাজির জন্য কোনো ওয়াজ নাই, আজকের ওয়াজ হবে নামাজি মানুষের জন্য। আমরা যে নামাজ পড়ি রে, আমরা নামাজ হয় না, নামাজ হয় না। নামাজের আগে অজু করা ফরজ অথবা গোসল করা ফরজ, যেটা লাগে আপনার। অজুর কাম লাগলে অজু করা ফরজ, গোসলের কাম লাগলে গোসল করা ফরজ। এদিকে কয় আহাকাম। আহাকাম আর কান মিলে হইল 13টা ফরজ। এই 13টার ভিতরে যদি একটা ছুটতে যায় তোমার নামাজ হবে না। এবার আল্লাহর নবী, আল্লাহ কোরআনুল কারিমে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আকিমুস সালা, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, এই নামাজ যে আমরা পড়ি নামাজ হয় না। কেমনে নামাজ স্মরণ লাগবো? কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা, শুনতে তো চান না? কোরআন শরীফ পড়েন, খালি কলামুরার সিফাত বইয়া বইয়া, আইলো বইয়া বইয়া, মোবাইল চালাইয়েন না। একটু কোরআন শরীফ পড়েন, বাংলায় অনুবাদ বাড়িয়েছে। আপনি বুঝেন আর না বুঝেন পড়তে থাকেন, বুঝ দিব আল্লাহ। আপনি তো মোবাইলের লাগে আব্বার সময় পান না। শুনলেন একটু কোরআন শরীফ পড়েন, সব কথা আছে, আল্লাহ দিছে। কাদ আফলাহাল মুমিনুন, সেই মোমেন সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন তার এই নামাজটার ভিতরে ভীত সন্ত্রস্ত। আল্লাহর নবী সুন্দর করে কইছে, কয় ভীত সন্ত্রস্ত কারে কয় বুঝজনি? আমরা কই জি না ইয়া রাসূলুল্লাহ, বুঝছি না। কয় শুনো শুনো শুনো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মতলবের মানুষ, 5.5 আনির মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? আর বাইরে কোনো নামাজ নাই। আপনি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া নামাজ পড়তে আছে। আপনি ডাইনে চান বামে চান, মসজিদের কাজের ফাইল চায়, আল্লাহু আকবার। আগিলা দিনের কাজ অন্যরকম। হ্যাঁ, দাদার মুহ শুনছি, 1 জায়গার মধ্যে বলে 1 সপ্তাহ 7 জন মিস্ত্রি কাম করছে। আল্লাহু আকবার। আবারই নামাজ মস্কারা, মস্কারা কত চিন্তা করে করে এমনভাবে নামাজ পড়বা, দূরের একজনে দেখলে যেন মনে হয় যে মানুষটা ডরে কাফে গেলে। বাঘ দেখলে মানুষের ডরে যায়, সাপ দেখলে মানুষ ডরাই ফালায়। এমনভাবে তুমি ভয়ে কম, মানে নাম হইল নামাজ। আপনি যদি কোন হুজুর এইরকম নামাজ আসেনি, আমি কইছি আছে। কই আছে? যিনি এমন নামাজ পড়ছে এমন একজন সাহাবা, নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ কইতা না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভেতরে সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজটাত নিয়ত বাইন্দে সূরা ফাতিহা পড়া। আমরা তো শুধু শুধু সূরা বিচারি। আমরা দেশে দেখবেন তারাবির ভিতরে যেই হুজুরে 20 রাকাত নামাজ পড়াইলেতে ফলাইতে পারে 15 মিনিটে, এই হুজুর হলো এক্সপার্ট হুজুর। কয় আমরার হুজুর তুখার তুফান মিল, তুফান মিল। আলহামদুলিল্লাহ কুম্বালা কয়, ওয়ালাদ দলিন কুম্বালা কয়, কইতামে ধরতামে পারি না। না আব্বা, এটার নাম নামাজ না তো, নামাজ না তো। ধীরে সুস্থে একেবারে মনস্থির করে, দিন দুনিয়ার কোনো ঝামেলা না নিয়া ধীরে সুস্থে আপনি পড়বেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তিনি নামাজের নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে তিনি বড় সূরা শুরু করলেন মিলাইতে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি কি সাপ ঢুকার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওয়াইফ, উনি দেখে লাইছে সাপ। উনি চিল্লান দিয়া কয়, সাপ সাপ সাপ। বাসের ঘরের পুরুষেরা আসছে, সাপটারে ধরে ফিটটা মারছে। সাপ মারলে দেখবেন আমরা দেশে গবেষণা হয় না, কি হয় না, যে যেইটা মনে ধরে এইটাই কয়। একবারে দৌড়াইয়া কয়, খেয়ালে লইলে জাতি সাপ রে। আরেকবারে কয়, বুঝলেন কেমনে জাতি সাপ? কয়, মাথার চক্করটা দেহ হচ্ছা।
আরেক বেড়ায় কয় কয়দিন আগে ডিম ফাটছে, কয় কেমনে বুঝলেন, কয় দেখ হচ্ছে ফ্যাটের চামড়াটা ডিল লইয়া রইছে। আরেক বেড়ায় কয় সলম ফালাইছে কয়দিন আগে, কয় কেমনে বুঝলেন, কয় দেহ না শরীরে তেল তিল্লা দেখা যায়। নানান গবেষণা হইতে আছে। আরেক বেড়ায় কয় মাফ পায়াত হইছে, মাইপা দেখছে ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে, এটারে নিয়ে দোকানের সামনে লটকাইছে, যেইতে মারছে হেতে আবার বইয়া থাহে, মানুষে যে যায় তারে ডাক দিয়া দেগায়, দেখছেন নি সাপটা, খালি পফরে কোথাও সাপ, আমি মারছি, এটা লইয়া ফাঁসটা। এই গবেষণা চলতে আছে আর কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে, ঘুমাইলেছে না সব, কিতা না করে, আর ঘরের ভিতরে কি না ঢুকছে, ফিটটা সাপ মারছে, গবেষণা হয়েছে, চিল্লা ফাল্লা হয়েছে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ কইরা এবার সালাম ফিরাইয়া বেগম সাহেবরে ডাক দিয়ে কই গেলা, আমি দেখেন আছি, কয় তাড়াতাড়ি করো খিদা লাগছে, দুগলা ভাত দাও। কই কি আর ভাত, আমি কি ভাত খাইছি, আপনি কিচ্ছু কইতেন পারতেন না, গড়না কেয়ামত, কই কি আর কেয়ামত, আমরা গড়না সাপ ঢুকছে, আমি কেমনে কয়াম, ও বিবি সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম। মিলান সেন কবে আপনি এই নামাজ পড়ছিলেন, কবে আপনি এই নামাজ পড়ছিলেন? এটার নাম হইল নামাজ। আজকে বেনামাজের জন্য কোনো ওয়াজ নাই। আমরা যারা নামাজ পড়ুন না তারা টিয়ে দেয় না, যেতে পড়ে না তারে ধৈরা কিতা করাম। আমরা যারা পড়ি তারার নামাজ হয়নি রে আব্বা। আসরের নামাজ পড়েন বাজাইরা দিন, রুকু কুন্ডা সেজদা কুন্ডা দেখা যায় না ভাইও। ওয়াজিব তর কইলে সুহু সেজদা দেওয়া লাগে, ফরজ তর কইলে নামাজ নতুন করে আবার নিয়ত বান্ধন লাগে। এই যে রুকুর থেকে সোজা হইয়া একবারে টাক সোজা, আমার আঙ্গুলটা যেমন সোজা এমন সোজা হইয়া দাঁড়ানো, এটা ওয়াজিব। কেউ যদি রুকুর তেমনি সোজা হইয়া না দাঁড়ায় তার ওয়াজিব তরক হবে, তাইলে তো সুসেজদা দেওয়া লাগবে। আজ যা বুঝতেন না 2-3 দিন পরে চাইয়েন, আমরা তারা একলা একলা যখন নামাজ পড়ে রুকুতে সুজো হইয়া দাঁড়াইব দূরের কথা, মাথাটা কোথাও আলগি দিয়ে আবার নিচের দিকে যাইগা, ঠিক নি রে? দাউদকান্দি এক মাহফিলে যখন আমি এই কথা কইছি, কই যে হুজুর আমরা এগুলো এরকম করে, তারা রুকুতে সুজো হইয়া দাঁড়ায় না। আমি তোমরা, তারা তো বিশ্ব রুটের কাছের মানুষ না, তারা তো আর বোকা না, তারা অনেক বুদ্ধিমান। তারা চিন্তা করছে উফরে গিয়া লাভ কি, নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো কেন? হ্যাঁ, এক রাস্তা 2 বার একটা লাভ কি, এর লেগে তারা 2 বার আটে না। আবার নামাজ হয় না তো, আমাদের নামাজ হয় না। আজকে যারা এখানে আছেন নামাজে যখন দাঁড়াইবেন মনে মনে নিয়ত করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। যদি রূহ ফিরাই দেয় আমি বাঁচব, আর মরে গেলে তো গেলামে, আর নামাজের সুযোগ পাব না। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করবেন। আল্লাহর ভয় কারে কয় এইটাও তো আমরা বুঝি না, ভয় কারে কয় এটাও তো আমরা জানি না। আল্লাহর নবী এন্তেকাল, কষ্ট হইতেছে, গভীর মনোযোগ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে যারা লগেতে উঠবো তারা থাকতে উঠে কেমনে, যার লগে তেজে উঠলো তারা যাতা দিয়ে হতালেন নাকি রে, তার লগের বেটা কো যাতায়াত। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, তে তো বুঝে না লেগে উঠতে গেছে, তো আপনারা না বুঝে তো তার উঠতে দিচ্ছেন কি রে, যাতা দিয়ে নয় নেবেন, জাগাত বয় নেবেন, পরে যাও হইব। ঠিক আছে নি কথা? আমিন কন, জোরে কন। দুজন বসেন, বলেন মার হাওয়া। সামনে যারা আসো বসো, এখন জরুরি কথা ইয়া পড়ছে, সামনে আসো তাড়াতাড়ি করে। আল্লাহর ভয় কারে কয় ওই আলাইতাম নি রে। আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবী ইঙ্গিত দিয়া গেছে আবু বকর সিদ্দিক খলিফা হইছে, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে ফেলছে। সবাই মিল্লা গেছে উমরের বাইত, সুবহানাল্লাহ কয় না? ইয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। সবাই কয় ওমর, ওমর দরজা খুলেন, আপনি কান্দেন কেন? কয় না তোমরা যাও। কয় আমরা গেলে গা কেমনে হইব,
আবু বকর নাই, নবীজি নাই, কে আমরা রে ছাইয়া রাখবো? আমরা চিন্তা করছি আপনি খলিফা হইবেন। উমর কই এই ডরাইছিলাম রে, তোরা নিয়ে আমারে নিয়ে নেতা বানাইলাস, আমি তো নেতা হইতাম চাই না। উমরের মা উমর রে কেড়ে জন্ম দিল রে। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে তো উমর আর খলিফা হওয়া লাগতো না। কি লাগে উমরের মা উমর রে জন্ম দিল, আর উমর কেড়ে মানুষ হইল। তোমরা যে আমার খলিফা বানাইতে চাও, আমার ভয় লাগে। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আমি উমরের আমলে না খাইয়া মারা গেছি, আপনার কাছে বিচার চাই, উমরে আমারে কেন খাবার দিতে পারল না? সেই দিন কুকুরটার সামনে রে আমি উমর জবাব দিতে পারবো না। আজকে নেতা হওয়ার জন্য পেরেশান, নির্বাচনের খবর নাই, আগের থেকে গাছ উঠতে হাতলারে শুভেচ্ছা আসেনি রে কারবার। নির্বাচনের খবর নাই, 2 বছর আগের থেকে গাছ উঠতে হাতলারে হ্যানতে ফললে যে ফাও ভাঙ্গা যাইব তার 2 খবরও নাই। ফেস্টুন লাগে এতে হাতলারে সীতাগাংতে আরেকবার আইয়া বাস স্ট্যান্ড নাইমা চিল্লান দিয়া বেহুশ। দারোয়ান দৌড়াইয়া কয় কি দেখে বেহুশ হইলেন? কয় গাছ উঠটা গেড়া জানি হাতলারে। আমরা দিয়া যত বছর ডিউটি করি 35 বছর ধরে আমি দারোয়ান, কোনোদিন দেখলাম না, আপনি করতে দেখলেন? কয় ট্রস্তায় টিপ দিয়া চাও না? ট্রস্তায় টিপ দিয়া চাইয়া দে হেতে নির্বাচন করব। আসেনি রে কারবা এত নাদান কি রে তুমি? উমর রে দিয়ে হাতে উমর দিয়ে নেয় না, তুমি দিয়ে অনেক লেগে গাছ উঠটা লাইছ। ফুজি ছাড়া ব্যবসাটা জমে বালা নাকি? বাংলাদেশে নির্বাচন, বাংলাদেশে পদ পদবি, বাংলাদেশে মন্ত্রী এমপি, এটা হয়ে গেছে এখন পুঁজি ছাড়া ব্যবসা, ঠিক কিনা কর? 5 কোটি টাকা বিনিয়োগ করলে 500 কোটি টাকা কেমনে বানানো যায় বলেছি। যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডায় গিয়া, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি করবা বাংলাদেশও, সেকেন্ড হোম বানাইবা মালয়েশিয়া কানাডা, তো বাংলাদেশও ভাল না লাগলে তারার মাথা বেচছে তুমি নেতা হও কিতা? আমরার তো খাইছত খারাপ, আমরার কি খাইছত বালা? মতলব বাজারও গরুর মাথা বেচা হয় 5,000, আর বুডের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 5। আমরা কি মানুষ রয়েছি নি বেটা? হিয়াল কুত্তাও দেখতে বালা। তোমার বুডের কোনো দাম নাই, 500 টাকা দিয়ে বুট বেচু কিতা? টেহার অভাব হইছে। 1.5 টিক্কা চা, নির্বাচনে যেই চা খাওয়া এটি 1.5 টিক্কা চা। চার ফাতা আনছে করতে জানো নি? ওই যে লাশ যেন না ফসে এটা লেগে চা ফাতা দেয়, হ্যান তেতে কম দামে চা ফাতা আনছে। লাশের লোকের তে চা ফাতা না তোরে ড্যাগো দিয়া খাওয়াইছে, তুই এইটা খাইতে আসে, তার কইতেছ মিডা লাগে, এত মিডা বুঝুন নই চত করবে তুই? নাদান কয় তুই কি হগিন্ডির ফুট? তুই হগিন্ডির ফুট? তুই আরেকতে চা খাওয়াইব, তুই কে চা খাইতি বইয়া থাকস? 1 কাপ চা কয়টা হারে তুই খেত বেচছে না খাইবি? তোর বাহিদি খেত দিয়ে গেছে, তুই হগিন্নির ফুত হইছ। আরেকবার চা খাওয়াই তুই গিয়ে হ্যাঁ বইয়া চা খাস? খারাপ খাচ্ছ তো খারাপ কিরে মানুষের? নাউজুবিল্লাহ বলো। আর এটা তো যেমন তেমন যাও একটা কথার কথা, আর তারা বুদ্ধি থেকে ভাব বেড়াইয়া বদলাই যায় না। আমি যদি হন এই যে মোবারক ভাই নি, মোবারক ভাই ওনার আপনার আব্বা নাই তো, আমি যদি কই মোবারক ভাই আপনি কি ভালো মানুষ, আপনি আব্বা ভালো আসেননি, আপনি ভালো হইতেন, আপনারা দেখুন কান্দা দিব, হুজুর আপনারা এত মহব্বত করি, মরা বাপ লইয়া কথা কইয়েন না, ঠিক আছে তো? আমারও কইল কি আমারও ভালো লাগবো না? আমারও তো খারাপ লাগবো। মরা বাপের লইয়া কথা করে তোমার এত খারাপ লাগে, আর তুমি যে জাল বুট দিতে গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া আইসো, এটা কিতা করো? জি সবাই পড়ে না আমিন। যারা যাইতেছে তারা হইল আল্লাহর ওলি। না না, তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলাম বল, তারা দোয়া কবুল দো। ওই যে আপনার ওই যে আরেক অলি ওই খেলি রয়েছে গিয়ে অলিয়ে,
তারারে চাইয়া রাখো, তারা আল্লাহর অলি, এলাকাত ম্যাক ট্যাক নাইলে তারারে গিয়ে দোয়া করাইও, তারারে দিয়ে হয়। ওই যে অলি ডাকতে আছে এই দুই বুজুর্গ যে যাইতে আছে, আরে কি করতে আছে, জিতছে জিতছে, বেড়া হইলে বার হইছে রাখতে পার সত্যি তারারে। হ্যাঁ আমিন কন, জোরে কন। এই জাল বুট দিত গিয়া মাইসে আব্বার নাম বদলাইয়া কোন লাগেনি? তাইলে তুমি তোমার নিজের বাপ তুমি নিজে বদলাই দাও কেমনে? কেমনে বদলাও? তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কষ্ট লাগে, আর তুমি নিজে করিমের ফুতইয়া গিয়া কইছো আব্বার নাম রহিম। 7 জন সাক্ষী, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, হাত বাইরে দিয়া যে আনসার ছিল শুনছে তুই যে তোর বাপের নাম বদলাইছ। সাড়ে ফাঁসানির মহিলারা বোধহয় কইতেছে ধরছে আজ যে আমরা বেড়াইতে বেরিয়ে বেলা এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে না জাল বুট। কুদ্দুসের বউ আলমগীরের বউ কইয়া ভোট দিয়া ইয়া পড়ছে। আমি কই আম্মা বিয়ে হইতে 2 জন সাক্ষী লাগে গো আম্মা, আর তুমি 7 জন সাক্ষী রাখা জামাই বদলাইয়া আইছো। তুমি কুদ্দুসের বউ কইছো আলমগীরের বউ। আমি কইছি আম্মা বুড়ের পরে আর কুদ্দুসের ঘরও যাও কি হত্যা, তুমি আলমগীরের ঘরে না যাইবা। আমরা ইমানদার, আমরা মুসলমান, জান্নাতও যাইবে, জান্নাতও যাইবে, এত সুজাব্বা। মুসলমান কলজেটার ভিতরে ভয় লইয়া দুনিয়াটা কাটাইও। 3টা জিনিস তুমি মনে রাখো, তাইলে তুমি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবা। শুধু 3টা জিনিস মনে রাখবা। আমি যা বলতেছি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আমি যা করতেছি কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কে? আমি যা মনে মনে ভাবতেছি কেউ জানে না, যিনি জানে তিনি কে? বিচার কিয়ামতের ময়দানে নাগাইশের পিসা হুজুর করবেন না, বিচার মুবারক ভাই করবে না, এই এলাকার মসজিদের ইমাম বিচার করবে না, বিচার করবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহরে শুনাইয়া শুনাইয়া মিছা কথা কইও না, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া খারাপ কাজ কইরো না, আল্লাহরে জানাইয়া জানাইয়া মনে মনে আব্বা গোনার চিন্তা কইরো না। আজকে 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে বৈশা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কোনোভাবেই আজকে আসতে পারতাম না আমি এই 5.5 নিতে, কোনোভাবে আসার সুযোগ ছিল না। তোমাদের এলাকার মেয়ে মাহমুদা, উনি টিয়নু আমার উপজেলার, উনি আমার একদিন কয় হুজুর আমার একেবারে খুব একটা চিন্তায়, বলি বলেন কি করতে হবে? আমার এলাকার মানুষ বলছে যে আপনি এখানে বাড়ি, এখানে আপনি দায়িত্ব, যেমনি হোক পিসা হুজুরে দাওয়াত দিয়ে দিতে হবে। আমি আর না করতে পারি নাই, আজকে কোনোভাবে আসার সুযোগ ছিল না, শুধু উনি বলাতে আমি আসতে পারছি। ওনার ইজ্জতের দিকে তাকাইয়া, ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইয়েরা, এই কথাগুলা মাইনা মাইনা চইল, একটু চিন্তা কইর। মুবারক ভাই যে কইল হুজুর আব্বা নাই, একদিন শীতের ভিতরে আব্বার কবরের কাছে গিয়ে একবার জিজ্ঞাইছনি, আব্বা আপনি কনকনে ঠান্ডার ভিতরে কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া পেছাই আপনারে শোয়াইছিলাম, কেমনে ঘুমান? আপনারা পৃথিবীতে বাইচা থাকতে অনেক ঠান্ডা লাগতো, আপনি পাতিলার ভিতরে কয়লা নিয়ে আপনি আগুন পোয়াইতেন, আপনি বিদেশে কম্বল গায়ে দিতেন, তারপরও আপনার শীত লাগতো আব্বা। আব্বা আব্বা কেমনে ঘুমান? মাটির কবরে কি গায়ে দিয়ে আপনি ঘুমান? ও 5.5 বাবারা, ও পর্দার আমার মায়েরা গো, মন দিয়ে শুনো গো মা, আমি মুশতাক ফয়েজি
আমারও আব্বা নাই। মাঝে মাঝে আব্বার কথা খুব যখন বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে নিখোশ কালো অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমায়, গরুগুলো যখন গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে চলে যায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফৈজি একাকী আমি বাব্বার কবরের কিনারে গিয়ে দাঁড়াই, মাথা বরাবর আব্বার কাছে বসে যাই, আব্বারে আমি ডাক দেই, আব্বা আব্বা আব্বা, আপনি শুনেননি আমার ডাক আব্বা, আমি আপনার মুশতাক ফৈজি। আমার যখন 11 বছর বয়স তখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্বা। আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় যারা কথা কয় তারা আপনার ছেলের নাম জানে সবাই। আব্বা ও আব্বা, আপনি কেমনে ঘুমান কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে ঘুমানো যায়? বাংলাদেশে অনেক ঠান্ডা পড়ছে। আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা কি খান আপনি? কি খান? কবরের ভিতর আপনারে কি খাওয়ায়? আমার আব্বা কথা কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও সাড়ে বাজারের বাবারা, আমার মতো এমন যারা আব্বা হারাইছ, আমার মতো এমন যারা মা হারাইছ, আজকে মাহফিলের পরে আব্বার কবরটার কাছে গিয়ে একটু দাঁড়াইও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিও, আল্লাহকে ডাক দিয়া তুমি আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশা একটু দোয়া করে দিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যদি কোনোদিন আর নাও আসি, কথাগুলা মাইনা মাইনা চইল। আমি বলছিলাম 6টা জিনিস জামানত। 1 নম্বরে নামাজের কথা বললাম, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, 5 নম্বরে হারাম খাবার খাওয়া যাবে না, 6 নম্বরে নিজের জবানের হেফাজত করা লাগবে। বলো আমিন। এই 6টা জিনিস যদি তুমি নবীর কাছে জামানত রাখো, নবীজি ওয়াদা করেছেন জান্নাত নবীজির কাছে আমানত, তুমি নবীতে চাইয়া জান্নাত নিয়ে নিবা। সবাই মিলে যে গোনা হয়ে গেল, আজকে সবাই মিলে মাফ চাইব, জীবনের গোনাগুলা যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে ঢোকান মোবাইল। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? এভাবে না রেকর্ড হয় না শোনা হয়। ইউটিউবে যত ওয়াজ আছে আপনি শুনতে শুনতে একদিন দেখবেন যে মইরা গেছেন কি আরো 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? শুধু শুধু যেই আসবে বসাই দেবেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন হাঁটাহাঁটি করতেছেন, মাহফিলের ভিতরে চলে আসুন। অনেক জায়গায় লোকজন জায়গা দেওয়া যায় না জায়গার অভাবে, আর আজকে মোবারক ভাই এত সুন্দর জায়গা করলো, লোকজন কই বুঝলাম না কিছু। আপনাদের একটা পাতলা পাতলা মানুষ বাস করে নাকি? নাকি মাহফিল শুনতে শুনতে শেষ, টায়ার্ড হয়ে গেছে? যারা এদিক সেদিক আছেন সবাই চলে আসেন। এত লোক হওয়া বড় কথা না, মাহফিলে খুব বেশি লোক হওয়া লাগবে এটা কবুলিয়তের জন্য কোনো শর্ত না। আল্লাহ রাসূল তিনি হইলেন বক্তা। এখন বলেন বক্তা কি ছোট না বড়? এই জন্যই তো মাহফিলে লোক নাই। এতগুলা লোক কথা বলে এই আওয়াজ হয়? সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। নবীজি হইলেন বক্তা। এখন উনি কি বক্তা হিসাবে ছোট না বড়? আর জন নাই? আমাদের সচিব সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই দেন। ওয়াজ হইলে এখন উনি চাইয়া রইছে, হ্যাঁ না আরো ঘুরান, কোনাকুনি করেন, বুঝেন নাই? আপনি একটু দাঁড়ান, এই ঘুরাই দেন। এই
এখন সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, ওনাদেরটাও ঘুরান। হ্যাঁ, অনেক সুবিধা। দেখবেন যে আপনি শুই না মজা পাবেন, কিন্তু আপনি ওই দিকে তাকাই থাকলে না ঘুরলে আপনি আমার দিকে তাকাইতে গিয়া ঘাড়ে ব্যথা হয়ে যাবে, পরে থেরাপি দিয়ে নামান লাগবে, আরেক সমস্যা। যারাই আসেন পট করে বসে যাবেন, দাঁড়াই থাকার দরকার। নোম্যান্স ল্যান্ডের মতো তারা এই দিগো না সেই দিগো না, কি মাহফিল না কি বাইরে বুঝেই যান, আইসেই বসে যাবেন। আমি যখন যেটা বলতে বলি, আমি উত্তরে কয়েকটা মাহফিল করেছি, কিন্তু তুলনামূলক কম। দক্ষিণে ওয়াজ করেছি বেশি, অনেক মাহফিল করেছি আমি দক্ষিণে। তো যদিও আমি প্রথম এসেছি, যারা আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, বরণ করে নিয়েছেন, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নাও, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্রাউড ফিল করছি যে আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন। যদিও আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, তারপরেও মনে হয় যেন জনম জনমের পরিচয়। আল্লাহ যেন এই পরিচয়টুকুন কায়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। আপনারা কি বলার জন্য বসতে পারতেছেন না? এই যে ৬০ জন এরকম করতেছেন কেন? বসে পট করে বসে পড়েন, আইসেই বসে দেবেন। এই কোনাটাতে কি এখানে সমস্যা কি? এত জায়গা থাকতে এখানে পাটি বিছানো লাগতেছে, আগে যেইগুলো বিছানো আছে ওইগুলোতে বসেন। ফাডিওয়ালার লোকে তো কথা হয়েছে যে যতটা বিছাইবে অতটার ভাড়া, তার মানে হুদুদি ফাও বিছাইতেছেন কি লেগে? বসেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না সবাই? ১ নম্বর। ২ নম্বরে এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ওই যে নিচের দিকে না, মোবাইলটা পকেটে ঢোকান, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাহলে ১ নম্বরে কথা হলো, যেটা বলবো আস্তে বলবেন না জোরে বলবেন? এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে তাকাই থাকবেন, আমার দিকে তাকাই থাকবেন। তারপরে পারস্পরিক কথা বলবেন না। মাহফিল থেকে উঠে যাওয়া এটা আমি কখনোই পছন্দ করি না। আমি মনে করছিলাম এই সমস্যা বোধহয় আমারই। আমি অনেক বড় বড় বক্তার সাথে পরিচয় আছে, তো আমি তো এত বড় বক্তা না। বাংলাদেশের যত বড় বক্তা আছে সবার সাথে মোটামুটি আমার পরিচয় আছে। তা আমি তারা জিজ্ঞেসছিলাম, ভাই এই যে মাহফিলতে লুকুটটা যায় কেমন লাগে? তারা অনেকে আমারে কইছে সেতুড, সাংঘাতিক রাগ হয়। তা আমি আমারও তো হয়, এটা ডাক্তার দেখাইলেও কাম হইতো না, তারাই বইয়া থাকতে হইব, না হইলে রাগ ওই বই। সুতরাং আমরা কেউ কারো রাগের কারণ হব না ইনশাআল্লাহ। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম না, একজনও মোবাইল ধরেন না, বিরক্ত করবেন না, মন দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। তা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করব? উনি তো কয় না, উনি মুরব্বী মানুষ, না কইলে আমি কেমনে শুরু করি? শুরু করবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ জুড়ে। মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারবো না, তারা যে বইয়ে রয়েছে শুইছে না, এটাই তো বেশি। হ্যাঁ, তারা তো বালিশ ফানা হিসাবে। হ্যাঁ, তারা তো আর নিয়ম জানে না। অনেক মাহফিলে কিন্তু মঞ্চে যারা কথা কয় না, তারারে নামাইয়া নিচের তো কই না আমরা উফরে তুলছি। এরকম দিয়ে মাহফিলে এই ঘটনা ঘটাইছি আমি। হ্যাঁ, মানে ওনারা কি থাকবো না নাইমা যাবো, এটা আওয়াজের উপরে নির্ভর করবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নিচে কিন্তু ভালো আওয়াজ করিন না আছে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলবো একেবারে বলিষ্ঠতার সাথে, প্রাণবন্তভাবে, যৌবন দীপ্ত প্রাণ আমরা সবাই মিলে সুন্দর করে আওয়াজ দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। কোনোভাবেই আমরা হেলায় 1টা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো জুড়ে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষাংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, সাড়ে পাঁচানির জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সবাই মিলে চলো জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, সচিবালয়ের কর্মকর্তার মতো আমলা হয়। ও মুসলমান, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ,
আহার পর্বত গাইরুন শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা 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 লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আমার আল্লাহ মানুষের জন্য নবী পাঠিয়েছেন। তারা পথ প্রদর্শক, তারা দিক নির্দেশক, তারা মানুষকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফরি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। মুসলমান যত নবী এবং রাসূল আল্লাহ দিয়েছেন সবাইকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা জিনিস দিয়েছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। আমার নবী মুআজিজা কারে কয়? আমার নবীর জীবনে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে। আমার নবী বসে আছেন একটি মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আমার নবীর কাছে কয়েকজন কাফের আসলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। ওরা এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? যতবার নবীর নাম আসবে আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে দেবেন। মুহাম্মদ, প্র্যাকটিস করেন। মুহাম্মদ
মোহাম্মদ। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মা যারা কবরে, কবরবাসীর জন্যই তো আজকে দোয়ার আয়োজন। আমার কলিজার টুকরা যুবকেরা এই সুন্দর মাহফিল সাজাইছে, সবাই মিলে আমরা দোয়া করব যুবকগুলারে যেন আমার আল্লাহ দিনের খাদেম বানাইয়া দেয়। পড়ো আমিন। সবাই চলেন তওবা করি। সবাই যার যার গুনাহগুলা বোঝা বান্ধা মাথায় নিয়ে নেন। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।